সবাইকে নমস্কার, কেমন আছেন? তো আজ চলে এলাম আমাদের ডুমুরিয়া মহাশ্মশান নাট মন্দিরে। তো এটি হচ্ছে বিশ্ব পরিক্রমার যে 116টি পদ আছে, সে হরে কৃষ্ণ বলে বলে এটি পরিক্রমা করতে হয়। আর প্রথমেই আছে আমাদের সেই রাধা কৃষ্ণের মন্দির, যেখানে গোবর্ধন পর্বত উঁচু করে ধরে আছেন আমাদের প্রভু হরে কৃষ্ণ। এরপর আরেকটু এগোলাম, এখানে আছে আমাদের মহাপ্রভু। তো গৌর নিতাই, দেখেন প্রভুর মৃত্যুকালে তো তাকে কোলে করে নিয়ে নাম কীর্তন করতে করতে স্বর্গের দিকে চলে যাচ্ছেন স্বয়ং প্রভু শ্রী চৈতন্যদেব। আর এর পাশেই আছে আমাদের শ্রী জগন্নাথ দেবের মন্দির। এখানে রথ টানা হয়, অনেক লোক হয়। আমাদের সেই পুরী ধামের শ্রী জগন্নাথ দেব এখানে স্থাপিত আছে। তো কেমন লাগছে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে বলবেন। তো এরপর আমরা এগোলাম, দেখুন অনেক দর্শনার্থী এসেছে। এটি ছিল আমাদের কালী পূজার সময় গেছিলাম। এই যে রাধা গোবিন্দ মন্দির, এখানে রাধাকৃষ্ণের মূর্তি স্থাপিত আছে। তো খুব সুন্দর একটি জায়গা। তো এখানে নিরিবিলি সময় পেলে আপনারা সবাই আসবেন, ঘুরে যাবেন। অনেক সুন্দর জায়গা, শান্তির জায়গা। আর এটি হচ্ছে আমাদের আদিশেষ ঠিকানা। মৃত্যুকালে এখানেই আসতে হবে। আর এখানে আরও আছে আমাদের মহামায়া দেবী দুর্গার প্রতিমা, এখানে দুর্গা পূজাও হয়। তো সবাই আসবেন এখানে দেখতে। তো অনেক লোক আস্তে আস্তে ভিতরে, এখানে মন্দিরের ভিতরে উঠতে হবে। যারা ভিডিওটি দেখছেন একটু লাইক কমেন্ট করবেন, আর কেমন লাগছে বলবেন। তো খুবই সুন্দর ছিল মায়ের মূর্তিটি। পিছনে ছিল মহাদেব, জটাধারী মহাদেব, তার জটার আদলেই স্থাপিত মঞ্চ। আর এদিকে দেখুন লোক আসতে শুরু করেছে। আমরা আর একটু এগোনোর পর এর পাশেই আছে আমাদের বাবা লোকনাথের যে মূর্তি, মনে হয় স্বয়ং তিনি বসে আছেন, খুবই সুন্দর। জয় বাবা লোকনাথ। তো আর একটু পর এ পাশেই আছে আমাদের মহাকালী। তো আজ আমরা যে কালী পূজার জন্য গেছিলাম, সে মায়ের শ্মশান কালী মূর্তি দেখুন। জয় মা, সবাই একটু জয় মা বলবেন। তো এখান থেকে এর পাশে গেলাম, ওর পাশে আছে আমাদের মহাদেবের প্রতিমূর্তি দেখুন। হর হর মহাদেব এবং শিবলিঙ্গ। সবাই এখানে শিবরাত্রি বা প্রতি সোমবারে বাবার মাথায় জল ঢালতে আসেন।